Hey guys, I am back with another BAM video. Dude, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর অন্য ভিডিওতে কি হয় না সেটা অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে হালকা পাতলা ক্লু দিয়ে দিই টাইটেলে এন্ড থাম্বনেলে। বাট আজকের ভিডিওতে কি হবে না সেটা অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে একদম ডাইরেক্ট বলেই দিয়েছিলাম আমার লাস্ট ভিডিওতে। ওকে, জি হ্যাঁ, তো আমি লাস্ট ভিডিওতে তোমাদেরকে যেটা বলেছিলাম সেটাই করেছি আমি আজকের ভিডিওতে। আই মিন অলরেডি করা হয়ে গেছে, এখন আমি তোমাদেরকে খালি এক্সপ্লেন করবো যে আমি কি করলাম না। ওকে ডুড, তো এখন আমি তোমাদেরকে বলি, আমি তোমাদেরকে লাস্ট ভিডিওতে বলেই দিয়েছিলাম যে আমি আমার নেক্সট ভিডিওতে একটা পরিচিত জায়গাতে, যে জায়গাতে আমি অনেকবার খেয়েছি, অনেকবার ভিডিও বানাইছি, ওরকম একটা প্লেসে আমি যাব, যে নান রুটি এবং গ্রিল খাবো আর ওটা একটা ভিডিও করব। তো আমি সেটাই করেছি। আমি আমার লাস্ট নাইট আমি কালকে সন্ধ্যার পরে গেছিলাম ওখানে। তো খাওয়া দাওয়া সব কিছু খেয়েছি, দেখছি, সব কিছুই করেছি। তো আমি তোমাদেরকে বলি যে অ্যাকচুয়ালি ওই প্লেসে আমি কয়েকবার গেছি। ওকে, কয়েকবার, আর আমার ওটা অলমোস্ট একটা ফেভারিট প্লেস ছিল। বাট ইদানিং আর কি আমি প্ল্যান করছি যে আমি আর ওই জায়গাতে যাব না। কেন যাব না? কারণ যখন আমি যাওয়া শুরু করেছিলাম তখন তাদের বিহেভিয়ার অনেক বেশি অসাম ছিল। বলতে পারো যে একদম 10-8 টাইপের ছিল। আর ইদানিং ওদের বিহেভিয়ার হয়ে গেছে 10-2। আর ওদের খাবারের মান তো সেই সময় ছিল 10-10, আর এখন ওদের খাবারের মান হয়ে গেছে 10-5। তো ওটাই ডুড, তো এই জন্য আমি ভাবছি যে আর ওখানে যাওয়া কমাই দিব। ওকে, জি হ্যাঁ। তো যাই হোক, এখন আমি তোমাদেরকে ওই সব বিষয়ে ডিটেলসে বলছি একটু থেমে থেমে। এখন তার আগে তোমরা আগে ওই প্লেসটা দেখে ফেলো যেখানে আমি নান রুটি এবং গ্রিল খেতে গেছিলাম। বাই দ্য ওয়ে ওদের প্লেসটা কিন্তু একটু আপডেট হয়েছে। ওকে, দেখো বেবি প্লেসের ভিডিও। তো এটাই ছিল তাদের প্লেস। আর ওই প্লেসে ডুড বিভিন্ন রেস্টুরেন্ট আর কি অনেক বড়। তো আমি বিভিন্ন অ্যাঙ্গেলে অল্প অল্প করে ভিডিও করি যাতে তোমরা বোর না হয়ে যাও। তো ওটাই। তো যাই হোক, এইবার আর কি এই কালারটা নতুন করেছে, তো আমি শুধুমাত্র এই কালারের ভিডিওটাই করলাম। আর তাছাড়াও আরো আমার সাইডে দু একজন মানুষ বসেছিল, কাপল ছিল, তো আমি ওদের ফেস চলে আসবে এই জন্য আর কি আমি টোটাল ফুটেজটা নিতে পারিনি। বাট যতটুকু নিয়েছি মন থেকে নিয়েছি, আর বেস্ট জায়গাটুকুটাই ভিডিও করেছি। ওকে, তো এখন আমি তোমাদেরকে বলি ওদের ওখানে আমরা কি খেলাম না। কি খেলাম? নান রুটি এবং গ্রিল। জি হ্যাঁ। তো ডুড আমি তোমাদেরকে বলি যে একটা সময় ছিল যখন তাদের কাছে যখন আমরা এক্সট্রা একটু মিউনিস চেতাম, তখন ডুড একদম বেশি করে দিয়ে যেত। আর বেশ কয়েকবার লাস্ট প্রায় 5-7 বার ধরে আমি যাচ্ছি খাচ্ছি, তখন আমি দেখছি যে তারা খুবই অবহেলা করছে ডুড, কাস্টমারদেরকে আর কাস্টমার মনে করছে না। ওকে, তো ওটাই, তো এটা হচ্ছে কথা আর কি। তো যাই হোক, আমি খাবারের একটা ছোট ভিডিও করে রেখেছি, নান গ্রিলের ভিডিও করে রেখেছি, আবার খাবার খাওয়ারও আমি একটা ভিডিও করে রেখেছি তোমাদের জন্য। ওকে, জি হ্যাঁ। তো তোমরা ভিডিওটা দেখো, তার আগে তোমরা বলো তোমরা কি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো, ভিডিওতে লাইক দিয়েছো? ডুড আমি জানি তোমরা করে ফেলেছো। তো ওটাই, তো তোমরা যাও যে একবার নান গ্রিলের ফেসটা দেখো। তো এটাই ছিল নান রুটি এবং গ্রিলের ফেস। ডুড এখন তোমরা বুঝতে পারলা কি পারলা না? আমি তোমাদেরকে বলি, নানটা ছিল একদমই ঠান্ডা, আর নান রুটির উপর হালকা একটু বাটার দেওয়া থাকে, তারপর একটু মশলার মতো কিছু মারা থাকে। এটা ওটাতে এবার যেটা আমি তোমাদেরকে ভিডিওতে দেখালাম যে নান, ওটাতে ওরকম কিচ্ছু ছিল না। আর গ্রিল একদম বাজে ছিল। ওকে, প্রায় অর্ধেক গ্রিল পুড়ে গেছিল, এত পরিমাণ পুড়ে ছিল। তো আমি এই বিষয়ে তাদের সাথে কথা বললাম যে আপনাদের খাবারের মান এক সময় টপ লেভেলের ছিল, এখন হঠাৎ করে এত পুরা গ্রিল আপনারা কেন সার্ভ করলেন? তো বলছে যে আমাদের যিনি আছেন গ্রিলের শেফ, তিনি একটু অসুস্থ আছেন, যার জন্য উনার বদলে একজন আনপ্রফেশনাল একজনকে বসানো হয়েছে, তো সে আর কি একটু রান্না বান্নাতে গাফলতি করছে। তো যাই হোক, আমরা রান্না বান্নার বিষয়টাকে একদমই ইগনোর করলাম, আর আমরা শুরু করলাম খাওয়া দাওয়া। ওকে, বাট যতই যাই বলুক পুরা গ্রিল কিন্তু খাওয়া যায় না। ওকে, আমার মতে এরকম টাইপের একটা যদি সিস্টেম হতো যে আসলে অল্প একটু পুড়াচ্ছি, তারপরে যদি কারো মনে হয় যে না কাঁচা কাঁচা লাগছে, তাহলে বলবে তারা, তাহলে তাদেরকে আর একটু কুক করে দেওয়া যাবে। তো আমার মনে হয় এটা।
বাকি ডুড যতটুকু পুরা ছিল অতটুকু ওই অংশটুকুটা তো খেতে একদম তিতা লাগছিল। আর খাওয়ার মাঝখানে আমি একবার চেয়েছিলাম মিউনিস, তো দিয়েছে, কোনো রকমের লেট করেনি, কিছু করেনি, দিয়েছে ঠিকই, বাট খুবই সীমিত, আই মিন একদম অবহেলার সাথে। জি হ্যাঁ, তো এই জিনিসটা আর কি আমাকে খুব কষ্ট দিয়েছে ডুড। তো ওটা যাই হোক, আমি খাওয়ার একটা ছোট ভিডিও করে রেখেছি, তোমরা দেখো। তো এটাই ছিল আজকের ভিডিও, আর এটাই ছিল আজকের গল্প বলা চলে। ওকে, তো এই আমি এক্সপিরিয়েন্স করলাম কালকে নান রুটি এবং গ্রিল খেতে, যে টুকটাক ভিডিও বানানো হইলো, আর নতুন একটা কিছু শেখাও হইলো, যে যেটা সত্য সেটাই বলা লাগে। ওকে, আমি আর আগেও অনেক ভিডিও বানাইছি, অনেক জায়গায় খাওয়া দাওয়া করেছি, আর এই প্লেসে আমি প্রচুর গেছি, আমার এক সময়কার ফেভারিট প্লেস ছিল এটাই। বাট ইদানিং যেটা আমি বলছি যে খাবারের মানে একটু উলট পালট হয়ে যাচ্ছে, তা বিহেভিয়ার ডুড, আমার বিহেভিয়ার খারাপ একদমই পছন্দ না। ওকে, তো ওটাই। তো যাই হোক, তোমরা যারা যারা ওই জায়গাটাকে চিনতে পেরেছো তারা কেউ হেড দিতে যেও না, আর যারা ওইখানে কর্মচারী যারা আছেন বা ম্যানেজার বা ওয়েটার যেই থাকেন না কেন, কেউ যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে একটু বিহেভিয়ারটা ভালো রাখতে হবে। ওকে, জি হ্যাঁ, তো ওটাই। তো যাই হোক, আজকের এটাই ছিল আমার এক্সপ্লেন, এটাই ছিল আজকের ভিডিও। তো আনফরচুনেটলি আমি তোমাদেরকে এখন এটাই বলবো যে দ্যাটস ইট ফর টুডে। তো আমরা আজকে ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা। রিচ ফর এভার বেবি, রিচ ফর এভার, এটা কিন্তু মন থেকে পকেট থেকে না। ওকে, জি হ্যাঁ, টাটা। আই লাভ ইউ, ব্যাম, ইউ ডুড। আমি তোমাদেরকে ভালোবাসি ভালো বিহেভিয়ারের মতো। ওকে, ভালো ব্যবহার দিব, ভালো ব্যবহার নিব। আরেকটা কথা আমি বলি যে আমার নেক্সট ভিডিও যেটা হবে সেটা কিন্তু একটু নাইট আউটের উপরে হবে। ওকে, আমি অনেকদিন ধরে নাইট আউটে যাওয়ার প্ল্যান করছি, তো অবশ্যই আমি যখনই নাইট আউটে যাব একটা ভিডিও বানাবো, আর তারপরের দিনই এসে আমি তোমাদেরকে এক্সপ্লেন করব। জি হ্যাঁ, তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে করে রাখো সাবস্ক্রাইব। বাই।